বলছি অনাথ আশ্রমের পাশাপাশি বৃদ্ধাশ্রম সূচনা করলেন, কি বলবেন? অন্তর্দয় অনাথ আশ্রম আজকে দীর্ঘ ৩০ বছর ধরে অনাথ ছেলে মেয়েদের নিয়ে কাজ করছিল। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে এর পাশাপাশি যদি একটা বয়স্কদের কিছু করি, তার জন্য সেই চিন্তাটা আমার ছিল। তো সুপারটন ফাউন্ডেশন, ওনার একটা কোম্পানি আছে যেটা হচ্ছে সুপারটন ইলেকট্রনিক্স। তো ওরা সেসারের কাজটা খুব সুন্দরভাবে করে। সেই সেসারের ফান্ড থেকে প্রায় ২ কোটি টাকা খরচ করে এই বৃদ্ধাশ্রমের কাজ শুরু করতে চলেছি। একটা অত্যাধুনিক বৃদ্ধাশ্রম তৈরি হতে চলেছে, যেটাতে আমরা বয়স্ক লোকেরা তারা দাদা দিদি মানে নাতি নাতনি পাবে, আর আমাদের আশ্রমের ছেলেমেয়েরা দাদু দিদা পাবে। এইরকম একটা সুন্দর একটা অন্তর্জায়ী পরিবার তৈরি হবে এবং একটা সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে। তার জন্য এইটা আমরা করলাম এবং সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা সুন্দর একটা স্বাস্থ্যকেন্দ্র আমরা তৈরি করেছি, যেখানে ৫ জন ডাক্তার বসবেন এবং এক্স-রে, ইসিজি এবং ইকো সব রকম পরীক্ষা প্যাথোলজি থাকবে। যেটা হচ্ছে আমাদের আশ্রমের বাচ্চাদের যেমন চিকিৎসা হবে, যেমন বয়স্ক লোকদের চিকিৎসা হবে, তেমনি কমিউনিটিরও বহু মানুষের একটা স্বাস্থ্য পরিষেবা আমরা দেবো। এইটাও আমার একটা স্বপ্ন ছিল, সেটাও আমাদের কাজ প্রায় শেষের পথে হয়েছে। আমরা পুজোর আগেই শুরু করব। প্রশাসন কিংবা সরকারের কাছে দরবার করবেন? সরকার তো আমাকে যথেষ্ট সহযোগিতার হাত করছে। সমস্ত আধিকারিক থেকে আরম্ভ করে যারা রাজনৈতিক প্রশাসনিক লেভেলেও আছে তারাও সহযোগিতা করছে। তো মানে আমার হিতৈষীদের মতো মানে আমাকে রাজনৈতিক দল যত আছে এবং যত প্রশাসনিক লোকজন আছে, তারা আমাকে প্রচণ্ড ধরনের সহযোগিতা করে এবং সেই সঙ্গে সঙ্গে বহু মানুষের ও বহু কোম্পানির আশীর্বাদে আজকের অন্তর্দয় একটি বাচ্চা দিয়ে শুরু করেছিল, আজকে ১১০০ জন বাচ্চাকে শিক্ষা এবং খাদ্য দিয়ে থাকে আমাদের কোনো না কোনো স্টাফ প্রত্যেক দিন। এবং সেটা হচ্ছে ইউনিট তৈরি হয়েছে মানে আমাদের মন্দারমণি, পাউশিতে ২টো জায়গায়, বীরভূম, বর্ধমান, সোনারপুর এবং আমাদের মুকুন্দপুরে একটা অফিস হয়েছে। মানে অন্ততই আজকের যে জায়গায় গিয়েছে, বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের পায়ের ধুলো আমাদের আশ্রমের পড়ার সুবাদেই হয়েছে।